এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন, এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন, ওমরা বা হজ করতে গিয়েছেন, এরকম একজন হাত তুলেন, ওমরা বা হজ করে আসছেন, একজন মুরব্বী মানুষ, ওই যে লাল টুপি পরে বসে আছেন, ওমর নিয়ে আসো তো ওনাকে। আপনি আসেন দেখি সামনে, সামনে আসেন, আমার কাছে আসেন। মুঝে চশমা ঝুলছে, চশমা ঝুলছে। বসেন, আপনারা বসেন, উনি এখনই মঞ্চে উঠবে, আপনারা সবাই দেখতে পারবেন কে মানুষটা। আসেন আসেন, দৌড় দৌড় দৌড়, তাড়াতাড়ি, এই আজান দিবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? এটিএম হেলাল। ওই এইদিকে বলেন। এটিএম হেলাল। বাড়ি কই? সুনামগঞ্জ। বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোথায়? শান্তিগঞ্জ। এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে? এই লোক আপনাদের মানুষ? আচ্ছা, এখন বলেন, কবে গেছিলেন আপনি? হজ না উমরায় গেছিলেন? উমরাতে গেছি 16তে, হজে গেছি 17। 16তে, হজে গেছি 17। এখন আমাকে বলেন, আপনি তো উমরা হজ করে আসছেন, যে মাইকের সামনে দাঁড়ান, আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহ। মুসলমান সবাই, এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ। দিব বলছে, টিকিট দিব বলছে, তার মালিক মানুষ না। সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকারের উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবারে একে দেখেন।